আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সুন্নত নামাজ নিয়ে। আমরা সুন্নত নামাজ কিভাবে পড়ব? সুন্নত নামাজ 2 রাকাত আছে, আবার সুন্নত নামাজ 4 রাকাতও আছে। আমরা যখন 2 রাকাত সুন্নত নামাজ পড়ব তখন এইভাবে নিয়ত করব যে আমি যোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি অথবা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি। তো নিয়ত করার পর আমি সানা পড়ে নিব। সানা পড়ার পর আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করব। সূরাতুল ফাতিহা তথা আলহামদু শরীফ পড়ে আমি আমার যে সমস্ত সূরা মুখস্থ আছে ওই সূরাগুলো থেকে একটি সূরা আমি সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়ব। এরপর আমি রুকু করব। রুকু করার পর সিজদা করব। তো রুকু করে সিজদা করে এবং রুকু ও সিজদা তাসবিহ আদায় করে আমি সোজা হয়ে দাঁড়িয়ে যাব। এরপর আবার দ্বিতীয় রাকাত পড়া শুরু করব। প্রথম রাকাতের মতো আমি আবার সূরাতুল ফাতিহা তথা আলহামদু শরীফ পড়ব। এরপর সূরা ফাতিহার সাথে আবার একটি সূরা মিলিয়ে পড়ব। এরপর আমি রুকুতে চলে যাব, রুকুর তাসবিহ পড়ব। এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আমি সিজদায় চলে যাব। সিজদায় আবার 2টি সিজদা করে সিজদার তাসবিহ আদায় করে আমি বৈঠকে বসে যাব। তো বৈঠকে বসে আমি সর্বপ্রথম তাশাহুদ তথা তাহিয়াত পড়ব। এরপরে দুরুদে ইব্রাহিম পড়ে নিব। এরপরে দোয়ায়ে মাসুরা পড়ব। এই 3টা পড়ে শেষ করে আমি ডান দিকে সালাম ফিরিয়ে দিব। এরপর দ্বিতীয়বার বাম দিকে সালাম ফিরিয়ে নেব। এই হচ্ছে যদি আমি 2 রাকাত সুন্নতি নিয়ত করি। আর সুন্নত দেখা যায় 4 রাকাতও আছে, যেমন যোহরের পূর্বে আমি 4 রাকাত সুন্নত পড়ি। আরও যে সমস্ত নামাজের মধ্যে আসরের নামাজের মধ্যে সুন্নতে জায়েদা 4 রাকাত পড়তে হয়, তো 4 রাকাত সুন্নত যদি আমি পড়ি তাহলে 2 রাকাত সুন্নত আর 4 রাকাত সুন্নতের মধ্যে ব্যবধান হচ্ছে আমি যখন 4 রাকাত সুন্নত পড়ব তখন প্রথম 2 রাকাতে আমি সূরাতুল ফাতিহা তথা আলহামদু শরীফ পড়ে অন্য একটি সূরা মিলিয়ে পড়ব। এভাবে প্রথম রাকাত পড়ব, দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলিয়ে পড়ব। এরপর আমি প্রথম বৈঠক করব। প্রথম বৈঠকের মধ্যে শুধু তাশাহুদ তথা শুধু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত পড়ে আমি প্রথম বৈঠক থেকে তৃতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। এরপরে তৃতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে পড়ব। এভাবে আমি তৃতীয় রাকাত 2 সিজদার মাধ্যমে সুসম্পন্ন করব। এরপর আবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবো। ঠিক চতুর্থ রাকাতে এমনি ভাবে সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলিয়ে পড়ব। এরপর চতুর্থ রাকাত আমি শেষ করে আমি শেষ বৈঠকে বসব। শেষ বৈঠকে আগের মতো করে আবারও তাশাহুদ তথা তাহিয়াত পড়ব। এরপর দ্বিতীয়বার আমি দুরূদ শরীফ পড়ব। এরপর দোয়া মাসুরা পড়ব। এভাবে সবকিছু পড়ে আমি সালাম ফিরিয়ে দিব। তো 2 রাকাত সুন্নত আর 4 রাকাত সুন্নতের মধ্যে ব্যবধান হচ্ছে এতটুকু। শুধু আমার নামাজ যদি 2 রাকাত সুন্নত হয় তাহলে আমি 2 রাকাত সুন্নত পড়ে আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা সবকিছু পড়ে একসাথে সালাম ফিরিয়ে দিব। কিন্তু যদি সুন্নত আমার 4 রাকাত হয় তাহলে আমার করণীয় হচ্ছে যে আমি 2 রাকাত সুন্নত আমার পড়ার পর আমি প্রথম বৈঠকে বসবো। বসে শুধু আত-তাহিয়াতু বা শুধু তাশাহুদ পড়ব। আমি দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ব না, বরং তাশাহুদ বা আত-তাহিয়াতু পড়ে আমি প্রথম বৈঠক থেকে তৃতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত আমি সুসম্পন্ন করে এরপরে আমি শেষ বৈঠকে বসব। শেষ বৈঠকে বসে আমি তাশাহুদ তথা আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা সবকিছু পড়ে সালাম ফিরিয়ে দিব। এই হচ্ছে 2 রাকাত বা 4 রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম বা পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে যথাযথভাবে নিয়ম অনুযায়ী সুন্নত নামাজ পড়ার তৌফিক দান করুন।